নমস্কার, আমার 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধুরা, আমরা কি করে বুঝবো শনি আমাদের জন্মছকে শুভ না অশুভ? আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী প্লাস এ জন্মে যে আমরা কর্ম করছি, নির্মীয়মান কর্ম, তার ফল অনুযায়ী শনিদেব আমাদের কর্মফল প্রদান করে থাকে। পূর্বজন্মের সঞ্চিত কর্ম অনুযায়ী আমাদের জন্মছক নির্মিত হয়, আর জন্মছকটি নির্মিত হয় রাহু কেতুর ওপরে। রাহু কেতু যেভাবে অবস্থান করবে আমাদের জন্মছকে শনিদেব সেইভাবেই নির্মিত হবে। শনিকে বলা হয় সাপ, শনির মুখটা হচ্ছে রাহু আর লেজটা হচ্ছে কেতু। এখন রাহু আর কেতুর ওপরে নির্ভর করে শনিদেব কিরকম সাপ তৈরি করবে, এবং সেই সাপ অনুযায়ী আমরা আমাদের ফল ভোগ করে থাকব। এবার আসা যাক আসল বিষয়। জন্মছকে ধরুন আমাদের জন্মছকে 1 থেকে 12টি ঘর আছে, লগ্ন থেকে দ্বাদশ ঘর অবধি। এই দ্বাদশ ঘরের মধ্যে রাহু যদি প্রথমে থাকে, তারপরে যদি শনি থাকে, তারপরে যদি কেতু থাকে, মানে মিডিলে যদি শনি থাকে, তাহলে সেই শনি যে সাপটি নির্মিত করবে সেটি খারাপ, ব্যাড। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রথম দিকে যদি কেতু থাকে, জন্মছকের 1, 2, 3, 4 কেতু থাকলো, মাঝে শনি থাকলো, তারপরে রাহু থাকলো, তাহলে ভালো, সেই সাপটি হচ্ছে ইচ্ছাধারী সাপ। 3 নম্বর হচ্ছে, প্রথমে রাহু থাকলো, তারপরে কেতু থাকলো, তারপরে শনি থাকলে সেই শনি খারাপ ফল দেবে। 4 নম্বর হচ্ছে, প্রথমে কেতু থাকবে, তারপরে রাহু থাকবে, তারপরে যদি শনি থাকে সেই শনি শুভ শনি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রথমে শনি থাকলো, তারপরে রাহু থাকলো, তারপরে কেতু থাকলো, তাহলে সেই শনি যে সাপটি নির্মিত করবে সেটি খারাপ সাপ। 6 নম্বর, প্রথমে শনি থাকলো, তারপরে যদি কেতু থাকে, তারপরে যদি রাহু থাকে, সেই শনি ভালো ফল দেয়। এই 6টি পয়েন্ট আপনারা একটু নোট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের জন্মছকে শনি কিভাবে নির্মিত হয়েছে। এবার এরপরে আসা যাক বৃহস্পতির ঘরে শনি সর্বদা শুভ ফলই দিয়ে থাকে। বৃহস্পতির ঘর কোনটি? ধনু আর মীন। এখানে শনি শুভ ফল দেয়। আমাদের জন্মছকে আরো 2 রকমের সাপ তৈরি হয়, যেটি হচ্ছে শুক্র আর বৃহস্পতি যদি মিলিত হয় বা দৃষ্টি বিনিময় করে, তখন একটি শুভ শনি রূপী সাপ নির্মিত হয়, যে সাপটি নাকি কেতু স্বরূপ। কেতু স্বরূপ সাপ সবসময় ন্যায়াধীশ হয়ে থাকে, ধর্মপরায়ণ হয়ে থাকে, এবং অশুভ কাজ, অনৈতিক কাজ করতে এই শনিরূপী সাপ থাকলে জাতকের জন্মছকে সেই জাতক খুবই ন্যায়াধীশ হয়ে থাকে। আর একরকম সাপ তৈরি হয় যেটা নাকি বুধ আর মঙ্গল যোগে বা দৃষ্টি বিনিময়। এই সাপটি বা এই শনিটি অশুভ রাহু স্বভাবের হয়ে থাকে। এই রাহু স্বভাবের শনি প্রচণ্ড তাদের খিদে থাকে, প্রচণ্ড লোভ থাকে, অনৈতিক কাজ করতে দ্বিধাবোধ করে না। সুতরাং এইভাবে আমরা বুঝবো আর এক রকম সাপ যে নির্মিত হয়েছে সেই সাপটি শুভ না অশুভ। আপনাদের একটা সুখবর দিই, আমি 6 মাস হলো আমার এই 5 মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলটি উপস্থাপনা করেছি। তাতে আমার 500-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা আপনাদেরই পুরস্কার। আমি খুবই আনন্দিত যে আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন বলে। আপনারা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বাই।